আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ মসজিদে একা বসে রয়েছে, হঠাৎ তার ভিতরে একটা নতুন করে অনুতপ্ত তৈরি হয়, ভিতরে একটা আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা তৈরি হয়, আর একটা বুঝ আসে, ছি ছি আমি এতদিন কি করলাম, মুখেও বলে নাই, হাত তুইলেও বলে নাই, শুধু আসছে যেটা আমি কি করলাম, না না কাজটা আমি ঠিক করি নাই। এই যে মনে মনে আসছে, অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলা এটা যদি হওয়ার মতো হয়, আপনার এই অনুতপ্ত হওয়াটাকেই তওবা হিসাবে ধরুন। এই জন্য তো আমাদের উলামায়ে কেরাম বলেন, প্রতিদিন মুসলমানের উচিত কিছু সময় মুরাকাবা করা, মুরাকাবা একটু ধ্যান করা, বসে বসে নিজের গুনাহের কথাগুলো চিন্তা করা। দেখবেন মাঝে মাঝে অটোমেটিক চোখে পানি আসবে, কেউ নাই আশেপাশে, তো আপনার এই চিন্তায় হঠাৎ চোখে পানি এসে গেছে। দেখবেন যদি এটা মাছের ডানা পরিমাণও হয়, হাদিসে আসছে এটা নাকের ডগায়ও যেতে হবে না, শুধু চোখের কোনায় উকি দিছে, মাছের মাথার মতো একটু উকি মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দিয়েছে। তওবার চারটি শর্ত। ১ নাম্বার অতীতের গুনাহ থেকে ফিরে আসা, ২ নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ৩ নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না, ৪ নাম্বার সেটা হলো বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক যথাযথভাবে তার কাছে পৌঁছে দেওয়া, অথবা কোনোভাবে তার কাছ থেকে এই হক কোনোভাবে এটা মাফ করিয়ে দেওয়ার চেষ্টা করা। এই ৪ শর্ত হলে আল্লাহ তওবা কবুল